বাংলাদেশের সাংসদের দেহ টুকরো করে হলুদ মাখিয়ে লোপাট হলো কোথায়? শুরু হলো ভাঙড়ে এক তল্লাশি। সিআইডি কর্তাদের এখন একটাই চ্যালেঞ্জ, দেহাংশ উদ্ধার করা। বৃহস্পতিবার রাতে সিআইডির 4 সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছয়। তারা বাংলাদেশের গোয়েন্দাদের সঙ্গে অভিযুক্তদের জেরা করছেন। এই ঘটনার কিনারা করতে বাংলাদেশ পুলিশের সঙ্গে যৌথভাবে হাতে হাত লাগিয়েছে সিআইডি। কলকাতায় বাংলাদেশের এমপির রহস্য মৃত্যু কার্যত একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। মূলত প্রশ্ন উঠছে, কারা এই খুনের মাস্টার মাইন্ড? কেন ভারতে এসে খুন করা হলো? আর সেই এমপি খুনের পর তার দেহাংশ কোথায় বা লোপাট করা হলো? সমস্তটাই তদন্ত সাপেক্ষ। সূত্রের খবর, ভাঙড়ে ফেলা হয়ে থাকতে পারে বাংলাদেশের সাংসদের দেহাংশ। একটা অ্যাপ ক্যাব চালককে জেরা করে ঠিক এমনটাই ইঙ্গিত মেলছে। তবে সেক্ষেত্রে মনে করা হচ্ছে পোলেরহাট থানার ভাঙড়ের কৃষ্ণমাটি গ্রামে দেহ ফেলা হয়ে থাকতে পারে। সেই মতো সিআইডির একটি টিম তল্লাশি চালাচ্ছে ভাঙড়ে গিয়ে। পোলেরহাট জিরানগাছাতেও দেহের খোঁজে চলছে ব্যাপক তল্লাশি। এসটিএফকেও কাজে লাগানো হয়েছে। এদিকে ওই সাংসদের দেহ টুকরো টুকরো করে ফেলা হয়েছিল বলে যে দাবি করা হচ্ছে, সেক্ষেত্রে তার দেহাংশের সমস্ত অংশ খুঁজে বার করাটাই এখন মুখ্য চ্যালেঞ্জ। সূত্রের খবর, দেহাংশের একটা বড় অংশ দুজন ব্যাগে করে নিয়ে বেরিয়ে যায় সেদিন সেই অ্যাপার্টমেন্ট থেকে। সিসি ক্যামেরায় এমন চিত্রই ধরা পড়েছে। এদিকে সীমান্ত এলাকার বাসিন্দা জুবের নামে এক যুবককে আটক করেছে সিআইডি। তার দেহাংশ লোপাটের পিছনে এই জুবেরের কোনো ভূমিকা আছে কিনা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।